আজ 21 এপ্রিল 2024 কসমোনভলেটার স্টেশনে এসেছি মেট্রো ধরার জন্য। এখান থেকে যাব আজকে এখন চরসু বাজার। আজকে ওই পার্টটা ঘুরবো, তাসকান টিভি টাওয়ার, চরসু বাজার। এই স্টেশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই পিলারগুলো সমস্ত কাঁচের মোড়ক দেওয়া আছে, এইসব কাঁচ, আর ওপরের দিকটাও কাঁচের পেটালস। এখানকার মেট্রো স্টেশনগুলো কিন্তু দারুণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর ডিজাইনটা একেবারে দুর্দান্ত। প্রত্যেকটা স্টেশনের ডিফারেন্ট ডিজাইন। এর আগে কালকে 2-4টে স্টেশনের ভিডিও করেছি, ওই ডিজাইনগুলো দেখলে বোঝা যাবে দুর্দান্ত। আমার হোস্টেলের ওখান থেকে মেট্রো করে চরসু বাজার, চরসু স্টেশনে এসে নেমেছি। এখান থেকে বেরিয়ে গিয়ে যাব চরসু বাজার। এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার সবথেকে বড় বাজার। এটা একটা গ্রুপ ট্যুরে এসছে মনে হচ্ছে। আর এটা হচ্ছে চরসু মেট্রো স্টেশন। এখানে চরসু বাজার, এটা বাইরের দিকে, যেটা ডোমের মধ্যে আছে সেইটা নয়, এটা ডেলিকার লোকাল মার্কেট, সবজি বাজার। এদিকে ফুলকপি, বাঁধাকপি, লেটুস। এখানে আপেলগুলো অন্যরকম রঙের, সাদা, সবুজ, লাল। কলাগুলো দুর্দান্ত, টমেটো। সোনার দোকান। এদিকে ট্র্যাক প্যান্টস, জুতো। ফুলকপি, বাঁধাকপি গুলো ঝকঝক করছে। এদিকে পটারিজের দোকান। বেশ কালারফুল। পেঁয়াজ এগুলো এখানকার। এখানে পেঁয়াজগুলো আমি খেয়ে দেখলাম সাদা, একটু মিষ্টি মিষ্টি। আর এখানে ওই কালো আলু, কালো আলু, এদিকে নর্মাল আলু। সামনে যে ডোমটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার সবথেকে বড় কাভার্ড মার্কেট, চরসু বাজার, তাসকেন্দে। নিচের দিকে যেগুলো দেখে এলাম সেগুলো খোলা বাজারে। আর এখানে এই ডোমের ভেতরে বিভিন্ন রকমের দোকান সমস্ত আছে। পেভমেন্টগুলো দুর্দান্ত। মশলার দোকান, সামনে প্যাকেটগুলো দেখো।
ফল, ক্যাপসিকাম, কলাগুলো দুর্দান্ত এখানে সাইজ। এই চৌসু মার্কেটের মধ্যে ঢুকেছি। এখানে এই পার্টটাতে হচ্ছে মাংসের দোকান সমস্ত। এগুলো আচার বিভিন্ন রকমের। এই হচ্ছে ডোমটা। এদিকটাতে ক্রিম, ডেয়ারি প্রোডাক্টসের সমস্ত হচ্ছে এদিকটা। ঘি, ছানা, ক্রিম, ঘি বিক্রি হচ্ছে এখানে। দুধ আছে। আবার ওদিকে ঘুরে চলে এলো মাংসের দোকান। এইটা হচ্ছে ওপরতলাতে। ওপরতলাতে শুধু ড্রাই ফ্রুট। এখানে যা দোকান আছে সমস্ত ড্রাই ফ্রুটস। এই যে আঞ্জির, আখরোট, বাদাম, ড্রাই খেজুর, কালো কিশমিশ। এই গোটাটা যেটা দেখা যাচ্ছে ওপরতলাটা পুরোটাই হচ্ছে ফ্রুট মার্কেট, ড্রাই ফ্রুটস মার্কেট। এই ওপর থেকে নিচের তলাটা, নিচে যেগুলো দেখে এলাম মাংসের দোকান, ডেয়ারি প্রোডাক্টস, বিশাল মার্কেট। আর এদিকে সমস্ত হচ্ছে ড্রাই ফ্রুটস। চরসু বাজার থেকে মেট্রো করে আবার সাকরিস্তান এলাম। এখানে তাসকান টিভি টাওয়ার, এটা হচ্ছে পৃথিবী বিখ্যাত এক টিভি টাওয়ার। একটা সময়তে এটা পৃথিবীর সবথেকে উঁচু টিভি টাওয়ার ছিল, বর্তমানে বোধহয় সেকেন্ড। এই টাওয়ারের ওপরের দিকে ওঠার ব্যবস্থা আছে, টিকিট আছে, গিয়ে দেখি। এখানে সব বাস স্ট্যান্ড। কোর্জিঙ্কা, এখানে সমস্ত জায়গাতেই এই কোর্জিঙ্কার চেন আছে। এখানে নিজে রেল লাইন গেছে। এই টাসকান টিভি টাওয়ার, এটা 1984-এ কমপ্লিট হয়েছে কাজ। 78-এ শুরু হয়েছিল। 1230 ফুট লম্বা এটা। 320 ফুট পর্যন্ত গিয়ে অবজারভেশন টাওয়ার আছে, ওই পর্যন্ত উঠতে দেয়, টিকিট আছে। ব্যাড লাক, তাসকেন্ট টিভি টাওয়ার
এখন অনির্দিষ্টকালের জন্য লোকেদের এন্ট্রি বন্ধ, কিছু করার নেই। বেশকুজন, এটা হচ্ছে উজবেকিস্তানের সবথেকে বড় পোলাও সেন্টার। বিশাল অ্যারেঞ্জমেন্ট এদের এখানে, সেন্ট্রাল এশিয়ার সবথেকে বড় পোলাও সেন্টার এইটা। ভেতরে গিয়ে দেখা যাক। জাস্ট এই টিভি টাওয়ারের পাশেই হচ্ছে বেশকুজন। হাজার হাজার লোক এখানে আসে এই পোলাও খাওয়ার জন্য। এটা এই বাইরের দিকে ডাইনিং এরিয়া। একা খেতে পারবো কিনা জানি না, দেখি। ভেতরে একেবারে সাংঘাতিক অবস্থা। এই উজবেকিস্তান এবং কাজাকিস্তানের ভদ্রমহিলারা আমাকে ডেকে নিয়ে আমার সাথে সবাই ছবি তুললো। থ্যাংক ইউ। আর এই ভদ্রলোক ইনারাও এসছেন উজবেকিস্তানের। হ্যাঁ, আমার সাথে বসে খেতে বসেছে, আমাকে অফার করছে খেতে। আমি নিজে নিয়েছি এইটা পোলাও, এখানকার বিখ্যাত ল্যাম্প পোলাও, আর ওনারা এইগুলো খাচ্ছেন আর কি। আর এই হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার, খুবই ভালো। এখানকার মানুষজন দুর্দান্ত। এগুলো এখানকার বাস স্টপ। কাঁচের ঘরের ভেতরে এসিতে বসার ব্যবস্থা আছে, আর এইখানে বাস দাঁড়াবে। এটা হচ্ছে আমির তৈমুর মিউজিয়াম। এর ভেতরে তৈমুরলঙ্গের জীবনের বিভিন্ন চিত্র আছে। আমির তৈমুর মিউজিয়ামে ঢুকেছি, ও আমার টিকিট কেটে দিয়েছে। ওই ছেলেটা উজবেকিস্তানেরই ছেলে, ও জোর করে আমার টিকিটটা কেটে দিল। ও Yes, of course. Timur. It's Ron. সিলিংটা অসাধারণ। এখানে আমি তৈমুরলং সবাই বসে আছে, এরকম একটা পেন্টিংস আছে এখানে, দুর্দান্ত। এখানে একটা হাতে লেখা কোরআন আছে। 1905 সালে সেন্ট পিটার্সবার্গ থেকে এটাকে এখানে নিয়ে আসা হয়েছিল। মিউজিয়ামের ইন্টেরিয়ারটা দুর্দান্ত। Generation of Amir Timur. আমির তৈমুরের বংশের পুরো ম্যাপটা এখানে আছে। তৈমুরলঙ্গের বাবার সমাধির পাথর। আর এটা হচ্ছে তৈমুরলঙ্গের একটা কাঠের। আমরা এখান থেকে একটা ট্যাক্সি নিলাম হযরত ইমাম কমপ্লেক্স, ওইখানে যাব।
তাসকেন্দের রাস্তা কিন্তু বিশাল বিশাল, আর প্রচুর ভ্যাকান্ট স্পেস আছে, বড় বড় পার্ক আছে। শহরের মধ্যে পাইনের জঙ্গল, বিশাল পাইনের ফরেস্ট। এগুলো হচ্ছে সব স্কুল স্টাইল বিল্ডিং, বিশাল বিশাল, একসাথে প্রচুর ফ্ল্যাট। হজরত ইমাম কমপ্লেক্স, তার একটা পার্টে আমরা এসেছি। হিউজ কমপ্লেক্স, বিশাল, বিউটিফুল। সামনে দুটো মিনার আছে, এপাশে একটা আছে, আমার পেছনের দিকে একটা আছে। আর এই হচ্ছে এন্ট্রান্সের গেটটা, বিশাল, আমাদের সে বুলান দরওয়াজার মতো। এই হচ্ছে ভিতর দিকটা, অপূর্ব। মস্কের ভিতরে এখন প্রেয়ার চলছে। অসাধারণ ভেতরটা। এটা হচ্ছে এন্ট্রি গেটটা, যেটা বাইরের দিক থেকে দেখলাম, ভেতরের দিক থেকে এরকম। পিছনের দিকে ডোমটা আছে। হজরত ইমাম কমপ্লেক্স, এটার আরেকটা স্ট্রাকচার আছে পেছনের দিকে, যেটার রেস্টোরেশনের কাজ চলছে। যাবো সামনের দিক থেকে, দেখবো একবার। সামনের দিক থেকে যেটা দেখলাম, তার পেছনের দিকে এই কমপ্লেক্সটা আছে। সামনে গিয়ে দেখছি। এটা হচ্ছে পেছনের দিকের কমপ্লেক্সটা। কি অসাধারণ গেট, তাতে কারুকাজ করা, মিনা করা, দুপাশে দুটো ডোম। এগুলো কিন্তু বেশি পুরনো নয়। উজবেকিস্তান স্বাধীন হওয়ার পরে এখানকার প্রথম প্রেসিডেন্ট ইসমাইল কারিমভ, তার আমলে তৈরি এটা। কিন্তু কনস্ট্রাকশনটা একেবারে সেই 15th সেঞ্চুরি টাইপের। এর ভেতরে শপিং কমপ্লেক্স টাইপের আছে, নানান রকম সুভেনির বিক্রি হচ্ছে। এখানে ভেতরের দিকে বিভিন্ন সুভেনির কমপ্লেক্স, এখানে প্রচুর সুভেনির বিক্রি হচ্ছে। শেরজাদ, Hello. এই কমপ্লেক্সটা এখন নতুন তৈরি হচ্ছে, ইসলামিক সিভিলাইজেশন কমপ্লেক্স সেন্টার। এটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে।
মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাস্তার উপরে এরকম এনবিইউ এর অফিস, সামনে একটা কনফারেন্স হল, এগুলো কোনো অফিস বিল্ডিংই হবে। এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে, আর এটা পার্কিং স্পেস। ফুটপাতের পাশ দিয়ে এরকম বাগান করা আছে। এখানে এরকম পাশ দিয়ে বাগানের মধ্যে বড় বড় গোলাপ ফুলও দেখেছি, কেউ হাত দেয় না। আজকে এখানে ভালো ঠান্ডা লাগছে, এখন 14 ডিগ্রি। রোদ আছে কিন্তু কোনো রোদের তেজ নেই। তাসকান্দের এই মিনার মস্ক দেখলাম, এবার ফিরে যাব হস্টেলে। আজকে সকাল থেকে বেরিয়ে তাসকান্দের মোটামুটি আর যতটুকু বাকি ছিল কভার করলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, প্রচুর কিছু দেখাচ্ছিল আজকে, গতকালকেও দেখেছিলাম, আজকেও অনেকটা দেখলাম। এখন ফিরে যাচ্ছি হস্টেলের দিকে। এই রাস্তা ধরে খানিকটা গিয়ে মেট্রো ধরবো, সোজা হস্টেলের কাছে মেট্রোতে নামবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। কাল যাব সামারখান, একটা ঐতিহাসিক জায়গা, সেটার ভিডিওটা আরও ভালো হবে আশা করি। সেই পর্যন্ত গুড বাই।